শেষে বন্দনা করি রাসূলের চরণ প্রথমে বন্দনা করি গো প্রথমে বন্দনা করি আল্লাহ নিরঞ্জন তার শেষে বন্দনা করি রাসূলের চরণ প্রথমে বন্দনা করি গো পরবর্তী বন্দা গাব হেলাল মিয়ার নাম তাহার চরণে জানা হাজার সালাম প্রথমে বন্দনা করি গো সেরগে তাহারি বন্দা গাব আশা ভাইয়ের নাম তাহার চরণে জানা হাজার সালাম প্রথমে বন্দনা করি গো সভাপতি বন্দা গাব দিনু মিয়ার নাম তাহার চরণে হাজার সালাম প্রথমে বন্দনা করি গো সহকারীর বন্দা গাব জহুরুল ভাইয়ের নাম তাহার চরণে হাজার সালাম প্রথমে বন্দনা করি গো সেরগে তাহারি বন্দা গাব মুজাবের নাম তাহার চরণে হাজার
সহসারি মোহন গাবো শফিক ভাইয়ের নাম তাহার চরণে জানাই হাজার সালাম প্রথমে বন্দনা করি গো ম্যানেজারের মোহন গাবো আক্তার ভাইয়ের নাম তাহার চরণে জানাই হাজার সালাম প্রথমে বন্দনা করি গো কেশিয়ারের মোহন গাবো সাহাবান মিয়ার নাম তাহার চরণে জানাই হাজার সালাম গো প্রথমে বন্দনা করি গো দলপতি মোহন গাবো হাকিমের নাম তাহার চরণে জানাই হাজার সালাম গো প্রথমে বন্দনা করি গো সংস্কৃতিকে মোহন গাবো আহলামীদের নাম তাহার চরণে জানাই হাজার সালাম গো প্রথমে বন্দনা করি গো উপদেষ্টার মোহন গাবো নুরুল মিয়ার নাম তাহার চরণে জানাই হাজার সালাম গো তাহারে বন্দনা করি গো উপদেষ্টার মোহন গাবো হাসুমিয়ার নাম
তাহার চরণে জানাই হাজার সালাম গো প্রথমে বন্দনা করি গো উপদেষ্টার মুহন্দা গাব জলিল মিয়ার নাম তাহার চরণে জানাই হাজার সালাম গো প্রথমে বন্দনা করি গো উপদেষ্টার মুহন্দা গাব সিদ্দিক মিয়ার নাম তাহার চরণে জানাই হাজার সালাম গো প্রথমে বন্দনা করি গো
আমার বই গেছে। হাটকুইরা বাদশার মুখ দেখিলে অন্য জল গো নাহি জুটে তাড়াতাড়ি চলো গো বাইরে নিজ বাড়ি। বলো তুই ঠিক বলেছিস। এই আক্ষুরা বাসার মুখ দেখলে সারাদিন আমাদের একটু খাবার চল মাইলানি, আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। তবু তবু এই আক্ষুরা বাসার মুখ আমরা দেখব না। চলো তাই চলো, আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। ঠিক আছে, তাই চল মাইলানি। চলো শোন মাইলানি, বলো। আমরা তো এই রাজ্য ছেড়ে চলেই যাব। কি করি মাইলানি, আমরা দুদিন আগে হয়ে থাকি আমার তো তাই প্রেম আছে? সাগরের মতোই আকাশের মতোই আসি আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি শুধু তোমারই ছিলাম, তোমারই আছি শুধু তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর আকাশের হ্যালো 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 হেলে যাও। আকাশের মতোই আসি আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম। তো শেষ নিঃশ্বাসটুকু দেব উপহার যদি তুমি একবার চাও। শেষ নিঃশ্বাসটুকু দেব উপহার যদি তুমি একবার চাও। সাগরের মতোই গভীর আকাশের মতোই আসি
তোমারই আছি শুধু তোমারই ছিলাম, তোমারই আছি শুধু তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই আসি, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি শুধু তোমারই ছিলাম, তোমারই আছি শুধু তোমারই ছিলাম। তোমারই আছি তুমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম। চল মাইলেনি, চলো অনেক হয়েছে, এবার চল। এবার চলো তুমি। ওই আখুরা বাসার আর মুখ দেখবো না। হ্যাঁ চলো এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। চলো। সাগ লা 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 লা। হ্যালো, কমিটি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, কারেন্ট লাইন বন্ধ করে দিয়েছে, কে জানি কারেন্ট লাইন বন্ধ করে দিয়েছে। বলুন জাহাপনা। আমি সমস্ত রাজ্যের বাদশাদের সাথে যুদ্ধে পরাজিত করে তাই তো আমি দেশে দেশান্তরে 22 মুলুকের বাদশা হিসেবে পরিচিতি লাভ করেছি। তাই তো আমার পানে গুণই দুঃখ নেই। তাই তো আমি আপনাকে বলতে চাই, আমার রাজ্যের একটি গরিব দুঃখী প্রজা যেন অনাহারে মৃত্যুবরণ না করে, যেন আমার রাজ্যের সকল হিন্দু মুসলমান সবাই একই সাথে কাঁধে কাঁধে মিলিয়ে জীবন যাপন করতে পারে। জাহাপনা, আপনি 22 মুলুকের বাদশা হয়েছেন তা বটে, কিন্তু কিন্তু কি উজির সাহেব? জাহাপনা, আপনার প্রাসাদের সামান্য একটি ঝাড়ুদার আজ 3 দিন গত হয়ে যাচ্ছে এই রাজপ্রাসাদে আসে নাই, এমনকি এই রাজ দরবারও ঝাড়ু দেয় নাই। তাই তো সমস্ত রাজ দরবার মহিলায় আবর্জনায় ভরে গিয়েছে জনাব। উজির সাহেব, ওই মালি বাচ্চার এত বড় স্পর্ধা আমার আদেশ অমান্য করে আজ 3 দিন যাবৎ এই রাজে প্রাসাদে আসেনি, এবং কি এই রাজে প্রাসাদ ঝাড়ুও দেয়নি। বলুন বলুন উজির সাহেব, আরে কারণ? জাহাপনা, এই কারণটি বলতে আমি
সাহস পাচ্ছি না জাহাপনা। ওজের সাহেব, আমি আপনাকে অভয় দান করলাম, আপনি নির্ভয়ে বলুন। জাহাপনা, আপনি যে আটখুরা। হ্যাঁ হ্যাঁ জনাব, আপনি যে আটখুরা, আপনার নাই কোনো পুত্র সন্তান, তাই তো ওই মালি আর মাইলানি তারা মনস্থির করেছে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে, তবু এই আটখুরা বাদশার মুখ দর্শন করবে না। হ্যাঁ জনাব, ওই মালি আর মাইলানির এত বড় স্পর্ধা আমাকে আটখুরা বলে উপহাস করেছে। জান উজির সাহেব, আর এক মুহূর্ত এখানে দেরি না করে এখনই চলে যান। ওই মালি আর মাইলানি যেখানেই থাকুক না কেন তাদেরকে বন্দী করে এই রাজ দরবারে নিয়ে আসবেন। আমি তাদেরকে উপযুক্ত শাস্তি। আমি তাই যাচ্ছি জনাব, আমি তাই যাচ্ছি। ওই মালি আর মাইলানি যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, আমি তাদেরকে বন্দি করে নিয়ে আসবো এই রাজ দরবার। জনাব দাঁড়ান ওজের সাহেব, জাহাপনা, আবার আমায় পিছন থেকে ডাকলেন কেন? ওজের সাহেব, ওই মালি আর মাইলানি ওরা তো ঠিক কথাই বলেছে। আমি যে আটখুরা বাদশা। জান উজির সাহেব, আমাকে একটু একা থাকতে দিন। তাই চলে যাচ্ছি জনাব, আমি তাই যাচ্ছি। ওগো মেহেরবানি খুদা, তুমি কেন তুমি আমাকে আটখুরা করে রেখেছ? বলো খুদা, বলো। খুদা মেহেরবান, আমার প্রাসাদের সামান্য একটি চারুদার, সে আমাকে ঘৃণা করে আমাকে থুৎকার দেয়। খুদা, জাহির করে তুমি একে মুষ্টু অন্ন দেওনি, তাদেরকে দিয়েছ সন্তান, আর আমি হলাম এই 22 মুলুকের বাদশাহ। অথচ তোমার পারে এতটুকু দয়া নেই খুদা, আমাকে একটি সন্তান দেওনি। ওগো মেহেরবানি খুদা, যার জন্য আমি একে তিনটি বিবাহ করেছি, তবু তোমার আমার প্রতি এতটুকু দয়া হয়নি খুদা। তুমি আমাকে একটি সন্তান দেওনি। না 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 না, আমি এই আমার এই পুরা মুখ আর আমি এই লোকে সমাজে দেখাবো না। আমি চলে যাব, আমার দু চোখে যেদিকে যাই আমি সেদিকেই চলে যাব। পুত্রা সুখে মনে দুঃখে কেদো না রে ওরে বাসা, ও পুত্রা সুখে মনে দুঃখে
দোনারে ওরে বাসা আল্লাহ তাআলা মনের আশা হবে পুরায়ণ ও মিছামিছি কে দোনারে কাঁদিলে আর কি হবে রে ও মিছামিছি কে দোনারে কাঁদিলে আর কি হবে রে গুরুর চরণ ধরলে পরে মনের আশা হবে পুরায়ণ ও পুত্র সুখে মনে দুঃখে কেদোনারে ওরে বাসা ও পুত্র সুখে মনে দুঃখে কেদোনারে ওরে বাসা হয়ে যাবনের পাগল আমি তারি কুড়া নিতে বাক্য শুনতে চাই না ও পাগল পাগল বলিস না রে আমি তো সেই পাগল নই রে পাগল তো দে উস্তাদ গুরু পাগল যে তোদের সেবা ও পাগল বলে দিছ গালে আর পাবি না পাগলের দেখা ও পাগল পাগল বলিস না রে আমি তো সেই পাগল নই রে ওগো খুদা আমাকে যেন ওই পাগলের কথাগুলো আমাকে বিশেষ ভাবে তুলেছে খুদা আমাকে বিশেষ ভাবে তুলেছে আমি আমি ওই পাগলের কথা শুনবো না আমি আমি এই রাজ্য ছেড়ে চলে যাব আমি ওই পাগলের কথা শুনবো না আমার দু চোখ যেদিকেই যাবে আমি সেই দিকেই চলে যাব সেই দিকেই চলে যাব সেই দিকেই চলে যাব জাহাপনা জাহাপনা জাহাপনাকে তো দেখতে পাচ্ছি না শূন্য সিংহাসন পড়ে আছে তবে তবে জাহাপনা কোথায় গেল জাহাপনা তবে কি তবে কি তবে কি জাহাপনা মনের দুঃখে এই রাজ্য ছেড়ে চলে গিয়েছে না না
যাহাপনাকে ছাড়া যে আমি বাঁচবো না। ওগো মেহেরবান খোদা, তুমি কি পারলেন আমাদেরকে একটি সন্তান দিতে, যার জন্য জাহাপনা এই রাজ্য ছেড়ে চলে গেছে? আমি আমি এত কষ্ট কি করে সহ্য করব খোদা, তুমি বলে দাও। দেখি, আল্লাহকে ডেকে দেখি, আল্লাহ যদি আমার মনের বাসনা পূর্ণ করে। হ্যালো, তুলি দুই হাত কোহরি মুনাজাত, তুলি দুই হাত কোহরি মুনাজাত, আল্লাহ তোমার দরবারে একটি সন্তান দাও গো আল্লাহ আমার গর্ভেতে, একটি সন্তান দাও গো আল্লাহ আমার গর্ভেতে। তুমি দয়া করো দয়াময়, তুমি আমাদের প্রতি দয়া করো, আর যে যন্ত্রণা সহ্য হচ্ছে না। একটি সন্তানের লাগিয়া, একটি সন্তানের লাগিয়া স্বামী হলো রাজ ছাড়া, একটি সন্তান দাও গো আল্লাহ আমারও গর্ভেতে, একটি সন্তান দাও গো আল্লাহ আমার গর্ভেতে। অন্যের সন্তান মামা বলে ডাকে, অন্যের সন্তান মামা বলে ডাকে, আল্লাহ প্রাণে নাহি একটি সন্তান দাও গো আল্লাহ ও হে দয়াময়, আমায় একটি সন্তান দাও গো আল্লাহ ও হে দয়াময়। তুমি বিনে বান্ধব কে হো নাই, তুমি বিনে বান্ধব কে হো নাই, আল্লাহ ত্রিভুবন ধারা একটি সন্তান দাও গো আল্লাহ আমার গর্ভেতে, তুমি
ও খোদা, তুমি আমার উপরে একটু দয়া করো খোদা। আমি যে মহারাজের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। দেখি দেখি গিয়ে আমার স্বামী ফিরে এলো কিনা, আমার স্বামী ফিরে এলো কিনা খোদা। তুমি আমার স্বামীর সর্বক্ষণ সহায় থেকো খোদা, সর্বক্ষণ সহায় থেকো। এই তো নির্জন বন, এখানে কোনো মানব জনমের নেই কোনো কোলাহল। আমি এখানে বসে আমার ধ্যান করব। আমি আমার আল্লাহর নাম জপব। হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা। হক মৌলা ইল্লাল্লাহ। আমি এখানে বসে আমার ধ্যান করব। 12টি বৎসর আমি এখানে কাটিয়ে দেব। দেখি আমি আমার প্রভুকে পাই কিনা। হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ। এই তো ইল্লাল্লাহ, এই তো সেই নির্জন স্থান। ইল্লাল্লাহ। এখানে আমি বসে বসে আমি সারাটা জীবনে কাটিয়ে দেব। আমার জন্য কেউ আমার জন্য একটু চিন্তাও করবে না। ওগো খোদা, কেউ আমার জন্য একে ফুটা চোখের চলো না না, আমি আর বেঁচে থেকে কি না, আমি এখানে সারাটা জীবনে কাটিয়ে দেব। তুই আমার ধ্যান তুই ভঙ্গ করে দিয়েছিস। আমি তোকে দেব অভিশাপ। সন্তানের জন্য তুই করবি অনুত সন্তান। সন্তান হাসিস কেন? ধরবেন বাবা, আমার তো কোনো সন্তানই নেই। হবে, তোর সন্তান হবে। আল্লাহ তাআলার ইচ্ছায় সব হতে পারে। এ কি বলছেন বাবা? আমাদের সন্তান হবে। বলুন সত্যি আমাদের সন্তান হবে? সন্তান হবে। দেখে আমি তোর জন্য কি করতে পারি। কোন বাবা? হক মৌলা ইল্লাল্লাহ, হক
মৌলা ইল্লাল্লাহ। এই নে, একটি ফল, এই ফলটি তোর রানীকে খাওয়াইয়া দিবি, তাহলে পুত্র সন্তানের মুখ দর্শন করতে পার। সত্যি সত্যি বলছেন দরবেশ বাবা? হ্যাঁ হ্যাঁ আমি পুত্র সন্তানের মুখে দর্শন করতে পারবো? হ্যাঁ, তাহলে দর্শন করতে পার। তাহলে দিন বাবা, এই এই নে। ফলটি আমাকে দিন। এই নে, শোন, এখানে আর এক মুহূর্ত তুই দেরি করিস না। ঠিক আছে। তুই চলে যা তোর বেগমের নিকট। হ্যাঁ, যা বলছি। ওই তো যে দেখ আগুন লেগেছে, আগুন? মনে আগুন লেগে পুড়ে গিয়েছে। ভালো করে দেখ, ভালো করে দেখ। হক মৌলা ইল্লাল্লাহ। আগুন আগুন কোথায় কোথায় আগুন? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না দরবেশ বাবা। কোথায় কোথায় আগুন? কোথায় আগুন? কোথায়? একে দরবেশ বাবা, দরবেশ বাবা কোথায় গেল? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না দরবেশ বাবা। দরবেশ বাবা, দরবেশ বাবা। এই কে আছিস? বেগমদেরকে রাজ দরবারে পাঠিয়ে দে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বেগম, আমি ফিরে এসেছি। বেগম বেগম, আমি যে লোকের নিন্দা সহ্য করতে না পেরে আমি গিয়েছিলাম ওই গহীন বনে। হঠাৎ কোথায় থেকে একই দরবেশ এসে অনেক কথা বলবার পর আমাকে একটি ফল দিয়ে বলল, শুনো হে বাদশাহ, তুই রাজ প্রাসাদে ফিরে যা। তাই তো ওই দরবেশ বাবা আমাকে একটি ফল দিয়ে বলল, শুনো হে রাজন, তুই ওই ফলটি তোর বেগমকে খালেই তারপর ওই আল্লাহর শেষ মেহেরবানিতে একটি সন্তানের মুখ দর্শন করতে পারবি। হ্যাঁ বেগম, সত্যি বলছেন জাহাবানা? হ্যাঁ সত্যি বেগম, বলছেন? সত্যি। তাহলে ওই বলটি আমার হাতে দিন, দেখি আল্লাহ তাআলা আমাদের মনের বাসনা পূর্ণ করে নাকি। না না বেগম, এই ফল আমি তোমাকে দেব না। এই ফল আমি আমার এই ছোট বেগম হেরিনকেই দেব। হ্যাঁ বেগম। জাহাবানা, আমি হলাম আপনার বড় বেগম। আমাকে ফল না দিয়ে আর ফল দিচ্ছেন ওই ছোট বেগমকে। দেখবো জাহাবানা আপনার সন্তান কি করে হয়। যাও যাও বেগম, তুমি এখান থেকে চলে যাও। তাই যাচ্ছি জাহাবানা, তাই যাচ্ছি, কিন্তু আমি দেখবো আপনার ছোট বেগমের সন্তান কি করে হয়। বেগম, এই নাও এই ফলটি, তুমি খেয়ে দেখো আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূর্ণ করে কিনা। সত্যি
হ্যাঁ বেগম, সত্যি বলছি। এই এই আনন্দে তুমি আমাকে একটি গান শোনাও বেগম। বেগম, বেগম,
বেগম চলো তাই চলো বেগম তাই চলো বেগম আমরা এই কে আছিস বেগম এদেরকে রাজ দরবারে পাঠিয়ে দে হ্যালো 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 হ্যাঁ বেগম আমি আমি ফিরে এসেছি বেগম বেগম আমি আমি যে লোকের নিন্দা সহ্য করতে না পেরে আমি গিয়েছিলাম ওই গহীন বনে হঠাৎ কোথায় থেকে একই দরবেশ এসে অনেক কথা বলবার পর আমাকে আমাকে একটি ফল দিয়ে বলল শুনো হে বাদশাহ তুই রাজ প্রাসাদে ফিরে যা তাই তো ওই দরবেশ বাবা আমাকে একটি ফল দিয়ে বলল শুনো হে রাজন তুই ওই ফলটি তোর বেগমকে খালেই তারপর ওই আল্লাহর শেষে মেহেরবানিতে একটি সন্তানের মুখ দর্শন করতে পারবি হ্যাঁ বেগম সত্যি বলছেন জাহাবানা হ্যাঁ বেগম সত্যি তাহলে ওই বলটি আমার হাতে দিন দেখি আল্লাহ তাআলা আমাদের মনের বাসনা পূর্ণ করে নাকি না না বেগম এই ফল আমি তোমাকে দেব না এই ফল আমি আমার ছোট বেগম হেরিনকেই দেব হ্যাঁ বেগম জাহাবানা আমি হলাম আপনার বড় বেগম আমাকে ফল না দিয়ে আর ফল দিচ্ছেন ওই ছোট বেগমকে দেখবো জাহাবানা আপনার সন্তান কি করে হয় যাও যাও বেগম তুমি এখান থেকে চলে যাও তাই যাচ্ছি জাহাবানা তাই যাচ্ছি কিন্তু আমি দেখব আপনার ছোট বেগমের সন্তান কি করে হয় বেগম এই নাও এই ফলটি তুমি খেয়ে দেখো আল্লাহ তাআলা আমাদের মনের আশা
পূর্ণ করে কিনা। সত্যি বলছেন? হ্যাঁ বেগম, সত্যি বলছি। এই এই আনন্দে তুমি আমাকে একটি গান শোনাও বেগম। এই চোখে বেগম বেগম
বেগম চলো তাই চলো বেগম তাই চলো বেগম আমরা সাহেব আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি যে সন্তানের বাবা হতে চলেছি ওজির সাহেব তাই তো সেই আনন্দে লগ্নে আমি যাব ওই গহীন বনে হরিণ শিকার করতে তাই তো সেই বনে থেকে হরিণ শিকার করে আমি কাঙ্গাল বুঝের আয়োজন করব। উজির সাহেব আপনিও যাবেন আমার সাথে হরিণ শিকার করতে তাই তো আপনিও হরিণ শিকারে যাওয়ার জন্য সব কিছু প্রস্তুতি করুন গিয়ে। জান ওজির সাহেব এই কে আছিস আমার ছোট বেগম হেরিণীকে রাজ দরবারে পাঠিয়ে দে। হ্যাঁ হেরিন আমি তোমাকে ডেকেছি তা কেন ডেকেছি জানো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমার সন্তান তোমার গর্ভে তাই তো তুমি সন্তানের মা হতে চলেছ সেই খুশিতেই আমি যাব হরিণ শিকার করতে তারপর ওই বনে থেকে হরিণ শিকার করে আমি কাঙ্গাল পূজার আয়োজন করব। না করো না বেগম না করো না তুমি তো জানো না বেগম আমি এই রাজ্যের প্রজাদের কথা দিয়েছি ওই বনে থেকে হরিণ শিকার করে আমি আমার এই রাজ্যের প্রজাদের খাবার ব্যবস্থা করব। ওখানে বাঘের বন না বেগম তুমি আমাকে খুশি বলে বিদায় দাও আমি এক্ষুনি চলে যাব।
আমাকে যে যেতেই হবে। বেগম, তুমি কোনো চিন্তা বেগম, তুমি তুমি কোনো চিন্তা করো না বেগম। আমি ওই বন থেকে হরিণ শিকার করে আমি আবার তোমার কাছে চলে আসবো বেগম, চলে আসবো। চলো বেগম, আমাকে হরিণ শিকারে যাওয়ার জন্য সবে কিছু প্রস্তুত করে দাও বেগম। আপনি যেহেতু হরিণ শিকারে যাবেনই, তখন আপনার সিদ্ধান্তকে যে আমাকে সালাম জানাতে হবে। তবে চলো,
আমি অন্তর্মহলে গিয়ে আপনাকে শিকারের সাথে সাথে দেব স্বামী। তাই তো। হ্যালো, এ ভাই এই আপনারা চুপ করেন, চুপ একটু করেন, স্টপ করেন। আপনারা চুপ করেন। দক্ষিণ পাশে পোলাবান গুলাকে অনুরোধ করতেছি, আপনারা শান্ত হন। আমাদের লোকজন কিন্তু আপনাদের পিছনে আছে। সাত সকালবেলা আমাকে কে ডাকছে? ও বেগম সাহেবা, কি কাজ বেগম সাহেবা? না, এ কি বলছেন রানীমা? আমি এই কাজ কিছুতেই পারবো না। না 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 না, আমি পারবো রানীমা, আমি পারবো। বলুন রানীমা, কার সন্তান হত্যা করতে হবে? আমাদের ছোট বেগম। ওই হেরিনের গর্ভে থেকে যে সন্তান এই পৃথিবীতে আসবে তাকে তুমি হত্যা করবে, পারবে? এর বিনিময়ে অনেক সোনা দানা পাবে তুমি আমার কাছ থেকে। বলো, পারবে? বেগম সাহেবা, আমি পারবো বেগম সাহেবা। আমাকে একটি কাষ্ঠের পুতুল বেনে দিতে হবে। ঠিক আছে দাইমা, আমি ওই সুতার বাড়ি থেকে আমি কাষ্ঠের পুতুল বানিয়ে আনবো। যখন হেরিনের গর্ভে সন্তান আসবে, যখন প্রসব ব্যথা উঠবে, তখন তুমি তার ঘরে যাবে, আমি তোমাকে কাষ্ঠের পুতুল এনে দিব। খবরদার, এই কথা যেন কেউ না জানতে পারে। ঠিক আছে রানীমা, এই কথা কেউ জানবে না। এবার চলুন গৃহে চলে যাই। ঠিক আছে, চলো। গাছে গাছে পাখি ডাকে, ঝরে কত গান, তোমার কথা মনে বলে কান্দে গো পরাণ। গাছে গাছে পাখি ডাকে, ঝরে কত গান, তোমার কথা মনে পড়লে কান্দে গো পরাণ। তুমি আমার বাউলা পরাণ, ওলা মাথাকে চন্দ্রকে লাগে না ভালো, তোমায় লাগে বেশ। আমার সোনা বন্ধু, এই পানো বন্ধু, আমার সোনা বন্ধু, পানো বন্ধু, সোনা বন্ধু রে, এখনো জ্বালাইয়া খুঁজি তোমারে। আমার সোনা বন্ধু, পানো বন্ধু, সোনা বন্ধু রে, এখনো জ্বালাইয়া খুঁজি তোমারে। বনে থাকে বনমালী, জলে থাকে বিন, মনের ঘরে তুমি থাকো বন্ধু নিশিদিন। বনে থাকে বনমালী, জলে থাকে বিন, মনের ঘরে তুমি থাকো বন্ধু নিশিদিন। তুমি আমার বাউলা পরা নাওলা মাথাকে
খুঁজি তোমারে শীত গেল বর্ষা গেল সামনে মধুমাস কোন দেশেতে রইলা বন্ধু পাইলাম না তালাশ শীত গেল বর্ষা গেল সামনে মধুমাস কোন দেশেতে রইলা বন্ধু পাইলাম না তালাশ আমার সোনা বন্ধু এই পানা বন্ধু আমার সোনা বন্ধু পানা বন্ধু সোনা বন্ধু রে এখনো চালাইয়া খুঁজি তোমারে আমার সোনা বন্ধু পানা বন্ধু সোনা বন্ধু রে এখনো চালাইয়া খুঁজি তোমারে সেই না সেই সাথ আজকে যে আমি কিছুতেই স্থির থাকতে পারছি না আমার যে পেটের ব্যথায় আমি আর সহ্য করতে পারছি না ওগো খোদা দয়াময় তুমি আমার উপরে একটু রহমত বর্ষিত করো আমি যে আর কিছুতেই পারছি না আমি মহিলা রে প্রহস ও ব্যথা রে আমি মহিলা রে আহা রে প্রহস ও ব্যথা খোদা তুমি আমাকে শক্তি দাও খোদা আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না ব্যথায় জীবন জহর রে ব্যথায় জীবন জহর রে আর না সহে জাহালা প্রসবে গো প্রসবে রবে এথায় আল্লাহ গো হৃদয় জ্বালা পোহরা রে মইলাম প্রস ও ব্যথায় রে খোদা দয়াময় কোথায় রইলেন প্রাণের স্বামী গো কোথায় রইলেন প্রাণের স্বামী গো দেখো না সিহিয়া প্রসবে রোজা আলাই স্বামী গো প্রসবে রোজা আলাই স্বামী গো জীবন ঝালা পাহালা রে মইলাম প্রস ও স্বামী আপনি কোথায় রইলেন স্বামী আমি তো সহ্য করতে পারছি না স্বামী
নাই কো মাতা না আহি কো পিতা গো, নাই কো মাতা না আহি কো পিতা গো, কেসু নিহিবে জাহালা প্রসবে এথায় আল্লাহ গো, ওহ প্রসবে এথায় আল্লাহ গো, পুরে হইয়াম গেহেরা গো, মইলাম দিশে এহের জাহালাই রে, আমি মহিলা রে আহা রে পহস ও বহজালাই রে, আমি মহিলা রে আহা রে পহস ও ব্যথাই রে, ব্যথায় অঙ্গ জহর জহর রে, ব্যথায় অঙ্গ জহর জহর রে, আর না সহে জাহালা প্রসবে ব্যথায় আমি গো, ও প্রসবে ব্যথায় আমি গো, হইলাম ঝালা পাহালা রে, মইলাম প্রসব দাইমা, তুমি কোথায় দাইমা? দাইমা, আমি যে আর সহ্য করতে পারছি না দাইমা, দাইমা, দাইমা। এই তো মা, আমি এসে পড়েছি। মাগো, আমি যে আর সইতে পারছি না মা, আমার যে প্রচন্ড ব্যথা করছে মা। ধৈর্য ধর মা, একটু ধৈর্য ধর। আহ 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 এই মা, ওঠ। দাইমা, দাইমা, তুমি আমার সন্তানকে আমার কোলে দাও। সন্তান এই নে। হ্যাঁ কি দাইমা, আমাকে কাষ্ঠের পুতুল দিচ্ছ কেন? আমার সন্তান কোথায় দাও? আমায় আমার সন্তান দাও। তুই কাষ্ঠের পুতুলে জন্ম দিয়েছিস রে মা। না 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 না, কাষ্ঠের পুতুল দেয় না, জন্ম সন্তান জন্ম দিছি গো, দাইমা গো ফিরিয়ে দাও।
আমার বুকের মা নিকিরে গো দাইমা দাইমা আমার সন্তান তুমি কাছের বোতল কারণে আমি কাছের বোতল জন্ম দেইনি দাইমা তুমি আমাকে একবার বলো দাইমা আমার হাতে ধরি পায়ে ধরি গো ও দাইমা সন্তান দাও রাইয়া গো দাইমা গো ফিরিয়ে আমার বুকের মা নিকিরে গো দাইমা কি সর্বনাশ তুমি আমার বুকের মা নিকে দাও দাইমা তুমি আমার ধর্মের মাও গো ও দাইমা ধর্মের কাজ করো গো দাইমা গো ফিরিয়ে আমার বুকের মা নিকিরে গো দাইমা শোন মা, আমি শুনেছি আমার সন্তানের কান্না যে আমি শুনেছি দাইমা না মা, তোর সন্তান কাঁদেনি মা, এই যে তোর শয়তান, দেখ, এই যে দেখ। না দাইমা না মা, মাগো মাগো তুমি আমার ধর্মের মা হও দয়া করে তুমি আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও মা ঠিক আছে, তুই যেহেতু আমাকে মা বলে ডেকেছিস, তাহলে তুই তোর সন্তানকে দেখতে পাবি সত্যি এক নজর। এই কথা তুই কাউকে বলতে পারবি না, শুধু বেগুন সাহেব যদি জানতে পারে আমাকে যে হত্যা করবে মা, তোর সন্তানকে হত্যা করবে। না তুই যদি তোর সন্তানকে বাঁচিয়ে রাখতে চাস, শুধু এক নজর দেখতে পাবি, তা না হলে দেখতে পাবি না। ঠিক আছে দাইমা, আমি যদি এক নজর আমার সন্তানকে দেখতে পারি তাহলে আমি তোমার হাজারোটা শর্ত মেনে নেব দাইমা, আমার মনের আশা পূর্ণ হবে দাইমা। তুমি শুধু একটিবার আমায় অনুমতি দাও, আমি শুধু আমার সন্তানের নাম রাখতে চাই। এই নে মা, আমার বাচ্চা আমার বাচ্চা খোদা, তুমি কোন পরীক্ষায় আমায় ফেললে? এতদিন করে রেখেছিলে নিঃসন্তান, সন্তান দিয়েও তুমি আমার বুক থেকে কেড়ে নিচ্ছ। দে মা, এখন দে। আমার কাছে দাও দাইমা, আর একটি বার তুমি আমার কাছে দাও।
চন্দ্র সূর্য সাক্ষী রেখে গো ও বাছা হুরমুজ বলে না রাখিলাম গো বাছারে গলে যা অন্যের ঘরে যা চলে যা বত্রিশ ধারের দুধ খাও গো ও বাবা বলেতে বসিয়া গো ও বাবা রে চলে যা অন্যের কোলে এতে গো দে মা এখন আমাকে বাচ্চা দিয়ে দে নারী হইয়া নারী বেদন গো ও দাইমা রইখ মনে স্মরণে দাইমা গো দিলাম বাছা তোমার কো তুমি গর্জে ওঠো প্রকৃতির বাতাস তুমি থেমে যাও নদী তুমি তোমার ঢেউ বন্ধ করো পাহাড় তুমি ধসে পড়ো আমার বুকের উপর ওগো খোদা তুমি পৃথিবীর যত আগুন আছে আমার বুকে জ্বালিয়ে দাও যতগুলো জলোচ্ছ্বাস আছে তোমার পৃথিবীতে তুমি আমার মহনে বহন করাও তবু আমার বুকের মানিককে তুমি আমার কোল ছাড়া করো না খোদা করো না শোনো দাইমা তুমি আমার সন্তানকে কোথায় রেখে আসবে দাইমা শোন মা ওই শহরে আমার একটা নিকট আত্মীয় আছে মা আমি তার কাছে এই বাচ্চাটা রেখে আসবো কিন্তু এই কথাটা যেন কেউই না জানতে পারে শোনো দাইমা আমি তোমাকে 3টি শর্ত দেব আমার এই 3টি
এই তিনটি জিনিস তুমি আমার সন্তানের সাথে দেবে। একটি আংটি, একটি দুধের পেয়ালা, আর একটি রুমাল। যার কাছে তুমি এই সন্তানটি দেবে তার কাছে তুমি এই জিনিস তিনটিও দিয়ে দিও দাইমা। আমি যেন আমার বাচ্চা বড় হওয়ার পরে চিনতে পারি। আমি চলে যাচ্ছি, বেগম সাহেব আসছে। আমি কি করে থাকবো আমার বাচ্চাকে ছেড়ে? ও কি বাছা রে, গেহে এহেলি চলে বাছা জন্মের লাগিয়া। আইরে হে এ বাছা আহিরে ফিরে, ডাকরে আমার মামা বলে এ বাছারে গে এহলি জন্মের মতো আমাকে রে। আমি কি করে সহ্য করবো এই যাতনা? জন্ম নিহিলি রাজা ঘরে, গিয়ে পড়লি মাহালি ঘরে, ও কি বাছারে গেহলি ছেড়ে আমার জন্মে। শান্তি শান্তি শান্তি। ওগো মেহেরবান খুদা, আমি সমস্ত রাজ্যের জন্য সুখ শান্তি চাই, যেন আমার রাজ্যের প্রজারা আনন্দ উল্লাসে জীবন যাপন করতে পারে। উজির সাহেব বলুন জাহাপনা। বলুন বলুন উজির সাহেব, আমার রাজ্যের কি সংবাদ? এমন আমার রাজ্যের প্রজারা কিভাবে দিনাতিবাদ করছে তা আমার নিকট খুলে বলো। জাহাপনা, আমি আপনার প্রতিটি রাজ্যের ঘরে ঘরে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি আপনার রাজ্যের প্রজারা আনন্দে উল্লাসে আপনার গুণগান গাইছে জাহাপনা। উজির সাহেব, হ্যাঁ, জাহাপনা। আপনার
কথা শুনে আমি খুব খুশি হয়েছি। এবার বলো নদীর সাহেব, আমি যে নতুন একটি স্কুল খুলে দিয়েছি সেই স্কুলটি কিভাবে পরিচালিত হচ্ছে? জাহাপনা, আপনি যে নতুন স্কুলটি খুলে দিয়েছেন সেই স্কুলের মাস্টার সাহেব স্কুলটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করছে জাহাপনা। অজির সাহেব, হ্যাঁ হ্যাঁ জাহাপনা। আমার একমাত্র মেয়ে মা গুলজানকে ওই স্কুলে আগামীকাল প্রত্যুষেই আজ স্কুলে ভর্তি করে দিয়ে আসবে। এই নিয়ে আপনাকে ভাবতে হবে না জাহাপনা, শুধু আগামীকাল মা গুলজানকে ওই স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। নদীর সাহেব, শুধু তাই নয়, আমার একমাত্র মেয়ে গুলজানের সমস্ত দেখাশোনার দায়িত্ব আপনার হাতে অর্পণ করলাম। তাই করবো জাহাপনা, আমি তাই করবো। এবার চলুন উজির সাহেব, আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলুন জাহাপনা, তাই চলুন। উজির সাহেব, বলুন জাহাপনা। এখানে আমরা এক মুহূর্ত দেরি না করে আমরা চলে যাব, ওই অন্তঃপুরে চলে যাব। তাই চলুন জাহাপনা, তাই চলুন। পিতা, পিতা, কি হয়েছে মা গুলজান? আমাকে ডেকেছো পিতা? হ্যাঁ মা গুলজান। জানো পিতা, আমি না স্কুলে যেতে চাই, কিন্তু আমার ছোট্ট একটা কথা আছে। কি কথা মা? তুমি আমার কাছে পরিষ্কার করে বলো। পিতা, জানো পিতা, আমার জন্য কিছু ফুলের বাগান সাজিয়ে দিতে হবে। ঠিক আছে মা। তুমি দেবে? সেই বাগানে আমি প্রতিদিন স্কুল থেকে এসে সখী নিয়ে ওই ফুল বাগানে খেলাধুলা করব। বলো না পিতা, তুমি আমাকে ফুল বাগান সাজিয়ে দেবে? ঠিক আছে মা, ঠিক আছে। তুমি আমার কাছে চেয়েছো একটি ফুলের বাগান, আর আমি তোমাকে 10টি ফুলের বাগান সাজিয়ে দিব। সেই স্কুল থেকে এসে সেই ফুল বাগানে সখীদেরকে নিয়ে খেলা করবে। ঠিক আছে পিতা। এবার চলো মা, আমরা রাজপ্রাসাদে চলে যাই। তাই চলুন। চলো উজির সাহেব, আমরা রাজপ্রাসাদে। তাই চলুন জাহাপনা, তাই চলুন।